স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ইউক্রেনকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনগুলোকে লক্ষ্যবস্তু করেছে রুশ বাহিনী। এতে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত। জানা গিয়েছে, রুশ হামলার জেরে মঙ্গলবার অন্ধকারে ডুবে যায় পুরো ইউক্রেন। আমেরিকার পূর্ব উপকূলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর বাল্টিমোর মার্চ মাসে সেখানেই জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি সেতু। ঘাতক জাহাজটিতে ২০ জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। সেই ঘটনার প্রায় ২ মাস অতিক্রান্ত, এখনও ডাঙায় আসতে পারেননি তারা, জলে জাহাজের মধ্যেই আটকে রয়েছেন। গত ২৬শে মার্চ বাল্টিমোরে গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যাওয়ার কারণে মৃত্যু হয়েছিল ৬ জনের। গত কয়েক বছর ধরেই তীব্র আর্থিক সংকটের মধ্যে ভুগছে পাকিস্তান। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের মতো প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার ফলে পাকিস্তানের নওয়াজ শরীফ ইসলামাবাদে একটি বৈঠকও করেন। বৈঠকে সরকারের আয়ত্তে থাকা অধিকাংশ সংস্থা বিক্রি করার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। আর এর মধ্যেই ফাঁস হয়েছে দুবাই আনলকড নামে একটি তদন্ত রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে দুবাইয়ে বিপুল সম্পত্তি রয়েছে পাক প্রভাবশালীদের। সেই তালিকায় রয়েছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে পাকিস্তানের বহু শীর্ষস্থানীয় আমলা, সেনা অফিসার, বিজ্ঞানী, কূটনৈতিক দূত এবং ব্যাংকিং ক্ষেত্রের ব্যক্তিরা। পুতিন সম্প্রতি পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এরপর এটাই তার প্রথমবারের বিদেশ সফর, যা ছিল চীন সফর। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিনের প্রথম সফর কেন চীন হলো, সে নিয়ে উঠছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জল্পনা। চীনে গিয়ে ইউক্রেনের প্রতি সুর নরম করল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ নিয়ে শান্তি সমঝোতা করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট। ২ দিনের চীন সফরে গিয়ে এমনটাই জানালেন পুতিন। চীন আগেও যুদ্ধবিরতির জন্য রাশিয়ার কাছে প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব রাশিয়া মানেনি। কিন্তু বর্তমানে তার সুর পাল্টে গিয়েছে। ভারত চাঁদে যাচ্ছে আর আমাদের বাচ্চারা নর্দমায়, সংসদেই ক্ষোভ উগড়ে দিলেন পাকিস্তানের এক নেতা। পাকিস্তানের নেতা সৈয়দ মুস্তাফা কামাল সংসদে নিজেদের দুরবস্থা তুলে ধরতে ভারতের সঙ্গে এই রকমই তুলনা দিয়েছেন। স্লোভাকিয়ার রাজধানী বাতিস্লাভা থেকে ১৫০ কিলোমিটার দূরের হ্যান্ডলোভায় দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তার পেটে ৪টি গুলি লেগেছে। বর্তমানে তার অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে। অন্যদিকে পুলিশ সন্দেহভাজন আততায়ীকেও আটক করেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী ফিকোর গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্তটা। প্রধানমন্ত্রীর বৈঠক শেষে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই হামলা ঘটে বলে জানা যায়। গুরুতর আঘাত পাকস্থলীতে, ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো গত সেপ্টেম্বর মাসেই সাধারণ নির্বাচনে জয়ী হন। ৪ বারের প্রধানমন্ত্রী তিনি। তবে সম্প্রতি তার বিদেশ নীতি নিয়ে সমালোচনা ও বিতর্ক হয়েছে তার দেশ জুড়ে। দেশবাসী অভিযোগ করছেন প্রধানমন্ত্রী ক্রেমলিন ঘোষা বিদেশ নীতি তৈরি করছেন। ইউরোপিয়ান সংসদ নির্বাচনের ৩ সপ্তাহ আগে এই হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রতিদিনের মতো লন্ডনের একটি বাসস্টপে অপেক্ষা করছিলেন অনিতা মুখে নামক ভারতীয় বংশোদ্ভূত ৬৬ বছর বয়সী মহিলা। সেখানেই এক আততায়ী আচমকা তার উপর হামলা চালান। ছুরি দিয়ে কোপাতে শুরু করেন অনিতাকে। এই হামলায় মৃত্যুও হয় ভারতীয় বংশোদ্ভূত সেই বৃদ্ধার। বিদ্রোহীদের রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মায়ানমারের জুন্টা বাহিনী। জোর করে রোহিঙ্গাদের ভর্তি করানো হচ্ছে সেনায়। মাত্র কয়েক বছর আগেই তাদের বিরুদ্ধে ভয়াবহ জাতিদাঙ্গার মদদ দিয়েছিল মায়ানমার সেনা। প্রাণ বাঁচাতে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমকে পালাতে হয়েছিল দেশ ছেড়ে। এবার বিদ্রোহী বাহিনীর অগ্রগতি ঠেকাতে সেই ব্রাত্য রোহিঙ্গাদেরকেই জোর করে দলে টানছে মায়ানমারের সামরিক জুন্টা সরকার। মালদ্বীপের আকাশে অনুমোদনহীন উড়ান নিয়ে অভিযোগ করেছে মালদ্বীপ। এবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মালেতে অবস্থিত ভারতীয় দূতাবাস মুখ খুলল। মালদ্বীপের সমস্ত অভিযোগ রীতিমতো খারিজ করে দিয়েছে মালেতে অবস্থিত ভারতীয় দূতাবাস। বলা হয়েছে যে দ্বীপ রাষ্ট্রের নিয়ম মেনেই মালদ্বীপে নিযুক্ত ভারতের প্রত্যেকটি বায়ুযান চলাচল করে। ইউক্রেনের সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করা রাশিয়ান ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিল সেনাবাহিনী।
সোজাসুজি হামলা করে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেয় ইউক্রেনীয় সেনাবাহিনী। ইউক্রেনের উত্তর পূর্বাংশে এখন স্থলপথে তীব্র আক্রমণ চালাচ্ছে রাশিয়ান বাহিনী। গত 3 দিন ধরে খার্কিভ এলাকায় 10টিরও বেশি গ্রাম নিজেদের দখলে নিয়েছে রুশ সেনা। এই পরিস্থিতিতে আজ আচমকা ইউক্রেন সফরে এলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকন। বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতের আবহে এবার বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ ফেরার সম্ভাবনা দেখা গেল জার্মানিতে। সেই সঙ্গে ফিরল দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিক্ত স্মৃতি। অস্বস্তিও বাড়ল। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস দীর্ঘদিন ধরে সওয়াল করে এসেছেন, বুন্ডেসওয়ার অর্থাৎ জার্মানির জাতীয় সেনা দলে সৈন্য সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কমে গিয়েছে। এই কারণেই এই প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানা গিয়েছে। বাড়ছে সমুদ্রের জলস্তর, তাতেই ঘুম উড়েছে থাইল্যান্ডের। বদলে ফেলা হতে পারে থাইল্যান্ডের রাজধানীও। পরিস্থিতি সেই রকমই। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে অন্যত্র সরিয়ে নেওয়া যাওয়ার কথা চিন্তাভাবনা করছে সেই দেশ। বিশ্বের অন্যতম দামি শহরগুলির মধ্যে একটি শহর হংকং, যেখানে আকাশ ছোঁয়া বাড়িতে মুখ ঢেকে যায় বিলাসবহুল এই শহরের। হংকংকে যখন গোটা বিশ্বের অন্যতম দামি শহর বলে দাবি করা হয়, সেই সময় খাঁচা বাড়ি বা কফিন ঘরের বসবাস করতে হয় বহু মানুষকে। হংকংয়ে ফ্ল্যাটের দাম যখন হু হু করে বাড়ছে, সেই সময় মাথা গোজার জন্য সামান্য জায়গা খুঁজতে বহু গরিব খাঁচার এই রকম ঘরে বসবাস করতে শুরু করেছে, যার ভাড়া ভারতীয় মুদ্রায় 15,000 থেকে 1,50,000 পর্যন্ত। অস্বাস্থ্যকর পরিবেশে এই কফিন ঘর বা খাঁচা বাড়িতে মানুষ বসার জায়গা যেমন পান না, তেমনি ঘুমাতেও হয় একেবারে পশুর মতো বা পাখির মতো। হংকংয়ে দিনের পর দিন এই রকম খাঁচা ঘরের সংখ্যা বেড়েই চলেছে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের তরফ থেকে। এই যে ছবিটা দেখছেন, এটা কলকাতা নাকি লন্ডন আপনি বুঝতেই পারবেন না। কলকাতা হয়তো লন্ডন হয়নি, কিন্তু লন্ডন কলকাতা হয়ে গিয়েছে। দেখুন লন্ডনে যাত্রীদের ভিড়। সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন লরেন্স ওয়াং। 2019 সাল থেকে টানা 5 বছর তিনি ছিলেন দেশের উপপ্রধানমন্ত্রী। অবশেষে 2024 সালে 72 বছর বয়সী লি সিয়েন লুংয়ের স্থানে বসলেন ওয়াং। 20 বছর ক্ষমতায় থাকার পর লি 51 বছর বয়সী অর্থনীতিবিদ লরেন্সের হাতে ক্ষমতা তুলে দিলেন। সংকীর্ণতা ছাড়ুন, ইরানের সঙ্গে বন্দর চুক্তি নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার কড়া জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সংকীর্ণতা মানসিকতা পরিত্যাগ করুন, মানুষের উন্নতির কথা ভাবতে হবে। নাম না করে আমেরিকাকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত সম্প্রতি ইরানের সঙ্গে চা বার বন্দর নিয়ে 10 বছরের চুক্তি করেছে। তারপরই নাম না করে ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। সেই পরিপ্রেক্ষিতেই এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া বার্তা দিল আমেরিকাকে। মাঝ আকাশে ভেঙে পড়ল হেলিকপ্টার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহে এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের, আহত হয়েছে 12 জন। আপনি কি জোরে হাই তুলেন? তাহলে সাবধান। জোরে হাই তুলতে গিয়ে এই তরুণীটির হয়েছে বিপত্তি। জানা গিয়েছে নিউ জার্সির এক তরুণী হাই তুলতে গিয়ে চোয়াল লক হয়ে গিয়েছে, যার ফলে তিনি মুখ খুলতেও পারছেন না, বন্ধও করতে পারছেন না। এই তরুণীর নাম জেনা সিনাত্রা। 21 বছরের এই তরুণী তার টিকটক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বেদনাদায়ক ঘটনাটি শেয়ার করেছেন। বর্তমানে তাকে অপারেশনের মাধ্যমে সুস্থ করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ড ইসরায়েলের সেনা শিবিরের মধ্যে। রোহিঙ্গাদের নিয়ে কড়াকড়ি বাড়ছে বাংলাদেশে। বুধবার ভোরে কক্সবাজারে উখিয়া থানার গহীন পাহাড়ের জঙ্গির আস্তানায় অভিযান চালিয়েছে এলিট বাহিনীর র্যাব। আরশার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট উদ্ধার করেছে র্যাব। আস্তানা থেকে আরশার 2 সন্ত্রাসবাদীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকেতে বিক্ষোভ দিনকে দিন বেড়েই চলেছে। এখনো পর্যন্ত নিহত হয়েছে 4 জন, আহতের সংখ্যা 100 পেরিয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলকে আরও $100 কোটি অস্ত্র ও গোলাবারুদ পাঠাবে, এমনটাই জানালো জো বাইডেনের প্রশাসন। পাকিস্তানে এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। মায়ের ওপর অকথ্য অত্যাচার করায় বাবাকে হত্যা করল এক কিশোর।
অভিযুক্ত 15 বছর বয়সী আলী হাসান তার বাবাকে হত্যার কথা স্বীকার করে নিয়েছে। অভিযুক্ত বলেছেন তার বাবা প্রায় প্রতিদিনই মদ খেয়ে এসে তার মাকে পেটাতো। সাহিত্যে নোবেলজয়ী কানাডার এলিস মুনরোর মৃত্যু ঘটল। জনগণ না খেয়ে মরছে, ফাইটার জেট কিনতে জলের মতো টাকা খরচ করছে পাকিস্তান। ইসরায়েলি হামলায় ভারতীয় সেনা কর্নেল বৈভব সেনাকর্মীর মৃত্যুতে ক্ষমা চাইল রাষ্ট্রসংঘ। আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেবে নাজমুল হোসেন শান্ত। জম্মু কাশ্মীরের উন্নতি তারাও দেখছে, পিওকে প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিউ ক্যালেডোনিয়া দাঙ্গা রোধে জরুরি অবস্থা জারি করেছেন। আন্দোলনকারীরা স্কুল সহ অসংখ্য বাড়ি জ্বালিয়ে দিয়েছে। বুধবার দেশের হাই কমিশন জানিয়েছে দাঙ্গায় 64 জন পুলিশ আধিকারিক আহত হয়েছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।